গাইস দেখুন আমার মেয়েরা কি অবস্থা করেছে। সোফার বালিশ, বিছানার বালিশ, সোফার কুশন, তারপরে এই যে চেয়ার, সবগুলো এই যে বিছানায় উঠাইছে। এই যে রিডিং টেবিল, কি অবস্থা করেছে দেখেন, বসার মতো কোনো জায়গায় নেই। কি অবস্থা দেখছেন? তো আপনাদের কার কার বাচ্চারা এরকম করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে গাইস? এখানে হচ্ছে মাছের চর্বি, তারপরে এই যে মাছের মেটো, তারপরে হচ্ছে মাছের চলা, সব কিছু আছে। তো এগুলো হচ্ছে এখন ভাজবো আর গরম গরম খিচুড়ি দিয়ে খাবো, সেই মজা লাগবে। এই যে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তো এখন হচ্ছে ভাজবো। খুবই ভালো লাগে, মানে এগুলো খাইতে আসলে ভালোই লাগে। ফার্স্টে তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম অল্প একটু, তারপরে এই যে সামান্য মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এগুলো ঢেলে দেব। আর এইদিকে মাসকালাই ডালের খিচুড়ি রান্না হচ্ছে। আর এইদিকে দেখেন লাইট বন্ধ করে আমার ছোট বোনে যে মোবাইল দেখছে। এই যে আপনার কি সবসময় মোবাইল দেখা লাগে? হ্যাঁ, সবসময় কি মোবাইল দেখা লাগে? মানে সারাক্ষণ সে মোবাইল আর মোবাইল নিয়ে বসে থাকে। কারণ তার হচ্ছে কয়দিন পর রেজাল্ট বের হলে মানে এসএসসি রেজাল্ট বের হবে কয়দিন পর, তারপর পড়াশোনা শুরু। এই জন্য এখন হচ্ছে ফ্রি টাইম, তাই সব সময় তার মোবাইল চালাতে হবে। কারণ পড়াশোনা স্টার্ট করলে মোবাইল চালাতে পারবে না, এই জন্য। আর হচ্ছে সব কিছু একদম নিস্তব্ধ। বৃষ্টি হলে তারপরেই সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। তো একটু বৃষ্টি ছাড়ছে, আবার হচ্ছে আকাশ এখনও পুরো মেঘলা হয়ে আছে। আর এইদিকে এগুলোর কি অবস্থা, তো এই যে অনেক পানি বের হচ্ছে, তেল বের হচ্ছে মনে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এখন হচ্ছে সকাল 11টা বেজে পার হয়ে গিয়েছে, বেশি সকালেও নেই। তো যাই হোক, আজকে হচ্ছে একটু আকাশটা ক্লিয়ার মনে হচ্ছে, খুবই ক্লিয়ার না, হালকা একটু ক্লিয়ার মনে হচ্ছে। হয়তো বৃষ্টি হতেও পারে, আবার নাও হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু এখন বর্ষাকাল সিজন। গাইজ দেখুন সকাল কয়টা বাজে, আর এখন হচ্ছে ঘুম থেকে উঠে মুখ ধুচ্ছে আমার ছোটো বোন, দেখছেন? দেখেন গাইজ, দেখেন, দেখি মুখটা আজকে দেখাবোই তোমার। গাইজ দেখুন আমার মেয়েরা মানে কার সাথে যে কি বেঁধেছে, ব্যাগের সাথে চিয়েছে, ব্যাগের সাথে এই যে ডল বেঁধেছে। কে বেঁধে দিয়েছে এরকম? খালামণি। খালামণি তো পাগল হয়ে গেছে। কি হয়েছে মামাম, তোমার রাগ হয়েছে? খালামণি তোমাকে বেঁধে দেয়নি ডলের সাথে ব্যাগ? এই শিখা, আমার হচ্ছে আমার এই সোনাকে ডলের সাথে ব্যাগ বেঁধে দাওনি, দাও দাও তাড়াতাড়ি দাও, রাগ করেছে। এইখানে লাগাই দিব। এই নতুন ব্যাগ মনে হবে। নতুন ব্যাগ মনে হবে? এটা তো তোমার নতুন ব্যাগই, তুমি তো নষ্ট করে ফেলছো। এটা তো যখন কোথাও বেড়াতে যাবা তখন নিতে হয়, বুঝছো? মামাম সোনারা, তোমাদের এখানে অনেক খেলনা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো রিজেক্ট করে দেই। দেব, ঠিক আছে, একসময় বেছে বেছে অনেকগুলো রিজেক্ট করে দেবো, ঠিক আছে, যেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখানে কত খেলনা, তোমরা তো একটা খেলনা নিয়েও আর খেলো না, মানে যে খেলনা নিয়ে আসবে সেটা 2-3 দিন খেলে সেগুলো বাদ। এই যে কত খেলনা, এগুলো নিয়ে তো একটুও খেলো না। তো এই খেলনাটা কিন্তু অনেক সুন্দর একটা খেলনা, তো দেখেন মানে এত মানে খেলতে খুবই ভালো লাগে। তুমি একটু খেলে সবাইকে দেখাও তো, আন্টিদের আঙ্কেলদের সবাইকে খেলে দেখাও। তো এটা হচ্ছে 2-3 দিন খেলেছে, তারপর থেকে আর খেলার প্রতি মানে আকর্ষণ নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেখাও তো এটা কেমন খেলনা। ইয়ে পড়েই যাচ্ছে তো, ওপরে ওঠাও, উপরে ওঠাও। হ্যাঁ হ্যাঁ, ওটা ঘুরাও, ওটা ঘুরাও, ঘুরতেছে না? এই তো এই তো, এটা উপরে ওঠাতে হবে, উপরে ওঠাতে হবে। হ্যাঁ, এবার প্লেনের সাথে লাগাই দাও। হ্যাঁ, তারপর ইয়ে, খুবই সুন্দর হয়েছে।
এবার তুমি একটু খেলো। তুমি কি খাচ্ছ বাবা? বিস্কিট খাচ্ছ? আচ্ছা, এবার এবার আর আর কি করতে হবে? ওয়াও, ভেরি গুড। ইয়ে, খুব সুন্দর হয়েছে। এবার এবার তুমি আচ্ছা, এবার তুমি, এবার আপু খেলবে। এবার তুমি খেলে সবাইকে দেখাও তো একটু।